তারিকুল ইসলাম বলেছেন, আমার আগে একবার বিয়ে হয়েছিল, কিন্তু পারিবারিক কোনো কারণে বিয়ে হওয়ার কয়েকদিন পরেই ডিভোর্স হয়ে যায়, কোনো প্রকার শারীরিক সম্পর্ক হয়নি। এখন সে মেয়েকে পুনরায় বিয়ে করা কি জায়েজ হবে? হ্যাঁ ভাই, সে মেয়েকে এখন আপনি বিয়ে করতে পারবেন যদি আপনাদের একটা তালাক হয় বা দুটো তালাক হয়। তো কয়েকদিন পরেই ডিভোর্স হয়ে যায়। আপনার এই কথা দ্বারা আমরা বুঝতে পারলাম যে আপনার এক তালাকের মাধ্যমেই ডিভোর্সটা হয়েছে, কারণ একসাথে 3 তালাক দেওয়া তো হারাম। ফলে ডিভোর্স যদি কেউ দিতে চান তাহলে একবারে এক তালাকই তিনি দেবেন। আর যদি তিনি 3 তালাক দেন তাহলে এক্ষেত্রে আমরা দেখি যে দুটো মত আছে। অধিকাংশ ওলামায়ে কেরাম 3 তালাককে একসাথে 3 তালাকই গণ্য করেন, আর ওলামায়ে কেরামের মধ্যে মুহাক্কিক একদল আলেম তারা 3 তালাককে 1 তালাক গণ্য করেন। এর মধ্যে ইমাম ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম সহ বর্তমান যুগের প্রচুর মুহাক্কিক ওলামায়ে কেরাম এই মতটা নিয়েছেন, কারণ এই মতটা অনেক বেশি শক্তিশালী। অর্থাৎ একসাথে 1 তালাকের বেশি দেওয়া যায় না, এই মতটা খুবই শক্তিশালী। ফলে পুনরায় বিয়ে, অর্থাৎ আপনাদের পূর্ণ বিচ্ছেদ হয়ে যাওয়ার পরে এখন আর স্বামী স্ত্রী নেই, আবার বিয়ে করতে যাচ্ছেন, যেহেতু আগে 1 তালাক হয়েছে, এখন নতুন করে আকদ করে নতুন করে আবার সাক্ষী সাবুত রেখে এবং মহারণা দিয়ে বিয়ে করতে পারে। তসবিহ তাহসিন বলেছেন, বিয়ের জন্য প্রস্তুতি নিতে কোন কোন বই পড়া উচিত? কিছু বইয়ের নাম বললে উপকৃত হতাম। বিয়ের জন্য সবচেয়ে বিখ্যাত যে বইটা সেটি হলো মাহমুদ মাহদি আল ইস্তাম্বুলির লেখা বিখ্যাত বই তুহফাতুল আরুস। তুহফাতুল আরুস এই বইটা সম্ভবত বাংলাও হয়েছে, আর এ বইটা তো মূলত আরবিতেই লেখা এবং পরবর্তীতে ইংলিশ সহ বিভিন্ন ভাষা এটা পাওয়া যায়। আর এছাড়াও আরও অনেকেই বিবাহের উপরে যে বইগুলো লিখেছেন, যেমন তুহফাতুল আরুস ও মুতআতুন নুফুস মুহাম্মদ বিন আহমেদ আত-তিজানি, সে বইটা পড়া যেতে পারে। তারপরে বাংলায় ইসলামের আলোকে পারিবারিক জীবন, সেখানে আসলে স্বামী স্ত্রীর বিষয়গুলো এসেছে, সে বইগুলো পড়া যেতে পারে। মাওলানা আব্দুর রহিম সাহেবের পারিবারিক জীবন, সেটা পড়া যেতে পারে। আর আমাদের তাইবা একাডেমি থেকেও প্রকাশিত মোমেনের পারিবারিক জীবন একটি সুন্দর বই আছে, সেখানেও দাম্পত্য জীবনের অনেক কিছু বর্ণিত হয়েছে। একটা সুখী সুন্দর পরিবার কী করে গড়া যায় সে বিষয়গুলো এখানে এসেছে। অতএব আমরা বলবো বিয়ের জন্য প্রস্তুতি নিতে এ সকল বই পড়া যায়, এবং সর্বশেষ যেটা বললাম মুমিনের পারিবারিক জীবন অত্যন্ত সুন্দর একটি রেফারেন্স বই হতে পারে। সিদরাতুল মুনতাহা তিনি বলেছেন, আমার ডেলিভারির 2 মাস পর 3 মাস হতে যাচ্ছে, কিন্তু কিছুদিন পরপরই ব্লাড দেখি, এটি নিফাস কিনা? আমি কি নামাজ পড়তে পারবো? আমি আজ 2 দিন নামাজ পড়ছি না, আমি কি ভুল করছি? জানালে অনেক উপকৃত হব, খুব টেনশনে আছি। বোন সিদরাতুল মুনতাহা, এখানে আমরা জানি যে আমাদের জমহুর ওলামায়ে কেরাম তারা বলেছেন ডেলিভারির পরে নেফাসের সর্বোচ্চ সময়সীমা হচ্ছে 40 দিন। তবে রক্তটা যদি কন্টিনিউ করে সেক্ষেত্রে আমাদের ওলামায়ে কেরামের কেউ কেউ বলেছেন একটু বেশিও হতে পারে। অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য হলো 40 দিন, তবে বিশুদ্ধ মত অনুযায়ী আমরা বলবো এর কম বা বেশি হতে পারে। যদি এর আগেই রক্ত থেমে যায়, বন্ধ হয়ে যায়, তাহলে নেফাস শেষ। এরপর যদি আবার কয়েকদিন পর আবার রক্ত দেখা দেয়, সেটা নেফাসের রক্ত বলে গণ্য হবে না, এটাই বিশুদ্ধ মত। সেক্ষেত্রে 2 মাস মানে 60 দিন হয়ে গেছে এবং এখন 3 মাস হতে চললো, অর্থাৎ 90 দিনের কাছাকাছি আপনি চলে এসছেন। এরপর কিছুদিন পর পর আপনি ব্লাড দেখছেন। এই ব্লাডটা যদি এটা মাসিক যে মেনস্ট্রুয়েশন বা হাইজটা হয়ে থাকে সেই আদাতের সাথে এটা যদি মিলে যায় তাহলে সেটাকে হাইজ হিসাবে গণ্য করা যেতে পারে। অন্যথায় এটা ইস্তেহাজা বলে গণ্য হবে। ইস্তেহাজা হচ্ছে যেই ব্লাডটা কোনো রোগের কারণে অথবা শিরা থেকে বের হয়
এবং এমত অবস্থায় মহিলারা প্রত্যেক ওয়াক্তের জন্য অজু করে তিনি পট্টি বাঁধবেন, পট্টি বাঁধা অবস্থায় অজু করে তিনি সালাত পড়বেন ওই ওয়াক্তের জন্য, যত সালাত তিনি পড়তে চান ফরজ সহ। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে আপনার এই ব্লাডটা যেহেতু আপনি কদিন পর পর দেখছেন এবং এটা আসলে নেফাসেরও নয় হাইজেরও নয়, ফলে এটা ইস্তেহাজা হবে। আপনি ব্লাড যাতে শরীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে না পড়ে সেজন্য আপনি এই অবস্থায় মেয়েরা সাধারণত যে পট্টি অথবা যে জিনিসগুলো ব্যবহার করে সেটা ব্যবহার করে নিজেকে সংরক্ষিত রাখবেন, আর পাশাপাশি প্রত্যেক ওয়াক্তে অজু করে সালাত পড়বেন। কামাল উদ্দিন বলেছেন, বাড়ি ভাড়া দেওয়ার সময় যে অ্যাডভান্স নেওয়া হয় সেটা কি জায়েজ? প্রতি মাসে বাড়ি ভাড়া বাবদ সে অ্যাডভান্স থেকে যদি কিছু টাকা কাটা হয় তাহলে সে অ্যাডভান্সের টাকা বাড়িওয়ালা ব্যবহার করতে পারবেন? সেক্ষেত্রে অ্যাডভান্সের জাকাত কে দেবে? আচ্ছা, ভালো কথাই বলেছেন। আমরা যে কোনো বিল্ডিং অথবা যে কোনো বাসা ভাড়া করার সময় দেখি যে 2 মাস বা 3 মাস অথবা কোথাও কোথাও চুক্তি অনুযায়ী 1 বছরের অতিরিক্ত অ্যাডভান্স নেওয়া হয়। এটাকে বলা হয় সিকিউরিটি মানি। এটা আসলে অ্যাডভান্সকে একজন মানুষ যেভাবে দেখছে ব্যাপারটা তা না। একজন ব্যক্তি পুরো বিল্ডিংটা ভাড়া নিয়েছেন, ফলে তিনি অনেক কিছু নষ্ট করে দিতে পারেন। এই বিল্ডিংটা তৈরি করতে অনেক কোটি কোটি টাকা লেগেছে, ফলে কিছু অ্যাডভান্স নেওয়া হয় অ্যাজ সিকিউরিটি, যে কোনো ব্যক্তি যদি অনেক কিছু নষ্ট করে ফেলেন, হঠাৎ করে তো টাকা না দিয়ে তিনি ভেগেও যেতে পারেন, তখন এখান থেকে কাটা হবে। ঠিক তেমনি একটা বাসা যখন ভাড়া করা হয় তখন সেখানে দরজা জানালা কত কিছু থাকে, তাই না? ব্যক্তি যদি কোনো কিছু নষ্ট করে ফেলে তখন এই অ্যাডভান্স থেকে সেটা কাটা যাবে। তিনি যখন বাসাটা ছেড়ে দেবেন তখন এটার সাথে অ্যাডজাস্ট করা হবে, অর্থাৎ কতটা আর পাওনা বাকি থাকলো সেটা তিনি ফেরত পাবেন। এতে শরিয়ার সাথে কোনো লঙ্ঘন নেই। শরিয়া এ ধরনের অ্যাডভান্স নিতে কোনো নিষেধ করে না, কারণ এটা মুআমালাতের বিষয়। দুই পক্ষ একমত হয়ে যে চুক্তি করেন সেই চুক্তি তারা পালন করতে পারেন। তবে এখন আপনি যেটা বললেন যে অ্যাডভান্সের এই টাকাটাকে বাড়িওয়ালা ব্যবহার করতে পারবেন অথবা এটার জাকাত দেবে কে? প্রথম কথা হচ্ছে যে অ্যাডভান্সের টাকাটা যিনি ভাড়া নিয়েছেন তার জিম্মা থেকে কিন্তু বের হয়ে গেছে, এবং এখানে শর্ত দেখতে হবে। সেটা কি? শর্তটা যদি হয় যে তিনি এখান থেকে বাড়িওয়ালা তিনি খরচ করতে পারবেন এবং শুধু যখন ছাড়বেন তখন কিছু পাওনা থাকলে সেটা ফেরত দেবেন, বাকিটা ফেরত দেবেন না, তাহলে সেক্ষেত্রে এই অ্যাডভান্সের টাকাটা বাড়িওয়ালা ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। দ্বিতীয়ত, এই অ্যাডভান্সের টাকাটা যেহেতু যিনি বাসা ভাড়া নিয়েছেন তার ওনারশিপ থেকে বের হয়ে গেছে এবং একটা রেস্ট্রিক্টেড অবস্থায় আছে, অতএব তার ফুল ওনারশিপ এখানে আর নাই, অর্থাৎ ফুল মালিকানা নাই, ফলে তিনি আর এটা জাকাত দেবেন না। তিনি শুধু তখনই জাকাত দেবেন যখন এই টাকাটা আবার তিনি প্রাপ্ত হন। প্রাপ্ত হওয়ার সময় যদি এই টাকাটা নেশাব পরিমাণ থাকে তখন 1 বছর জাকাত দিয়ে দেবেন, আর যদি এটা নেশাবের কম হয়ে থাকে তখন এই টাকাটা তার অন্য টাকার সাথে মিলবে এবং বছরের শেষে তখন জাকাত দেবেন। তার মানে হচ্ছে এই ধরনের অ্যাডভান্স করা টাকা যারা অ্যাডভান্স করছেন তাদের পূর্ণ মালিকানা না থাকায় যতদিন এটা রেস্ট্রিক্টেড অবস্থায় সিকিউরিটি মানি হিসেবে পড়ে থাকবে ততদিন তিনি জাকাত দেবেন না। প্রাপ্তির পরই জাকাতের প্রশ্নটা আসবে। আপনি বলেছেন যে বর্তমানে অনেক যুবক বিপিএল আইপিএল নিয়ে যেভাবে মেতে থাকে সালাত বাদ দিয়ে, তাদের উদ্দেশ্যে কিছু নাসিহা করবেন। এই যে ক্রিকেট নিয়ে মাতামাতি, শুধু ক্রিকেট না, আমরা দেখেছি বিশ্বকাপ নিয়ে, এবং সেখানে চিয়ার্স গার্ল বা মেয়েদের অংশগ্রহণ, তাদের অশ্লীলতা, তাদের দেহ প্রদর্শন কিংবা নাচানাচি, প্লাস এর সাথে তো আরও আছেই লম্বা টাইম ধরে সময় নষ্ট করা এবং সালাত বাদ দেওয়া ইত্যাদি। আপনি শুধু বলেছেন সালাত বাদ দিয়ে দেখা, ব্যাপারটা তো এর মধ্যে সীমাবদ্ধ নয়। এগুলোর সাথে এই অশ্লীলতাগুলো যেমন জড়িত আছে, আরও জড়িত আছে জেনা, ব্যভিচার, এবং জড়িত আছে জুয়া। কারণ খেলার সাথে ইদানিং আমরা অনেক শুনতে পাচ্ছি যে বিভিন্ন জুয়ারিরা বেট ধরে থাকে এবং মানে অনেক যুবকরা, তরুণরাও
এই কাজগুলোর সাথে সম্পৃক্ত হয়। ফলে যে প্রতিযোগিতাগুলো এভাবে পুরো তরুণ সমাজকে তাদের মূল দায়িত্ব থেকে সরিয়ে নেয়, তাদের আদর্শ, তাদের সালাত, তাদের শালীনতা, তাদের দিনদারি, তাদের ইবাদত থেকে যে কাজগুলো তাদেরকে সরিয়ে নেয়, সেটা তো অত্যন্ত গর্হিত কাজ। এগুলো থেকে তরুণদের সর্বতোভাবে বিরত থাকা উচিত এবং তরুণরা অবশ্যই যেগুলো প্রোডাক্টিভ কাজ, যেগুলো তার কাজে আসবে, দুনিয়ার কাজে আসবে, তার আখিরাতের কাজে আসবে, তার দিনদারির কাজে আসবে, সে কাজে তারা সম্পৃক্ত থাকবে। আর ক্রিকেট, ফুটবল এই ধরনের খেলা, পাশাপাশি নাটক, সিনেমা, যে রিক্রিয়েশনগুলো আজকের আধুনিক সমাজ আমাদেরকে উপহার দিচ্ছে, অথবা আধুনিক পাশ্চাত্য সমাজ আমাদের দিকে এগুলো মানে রপ্তানি করছে, আমরা আমদানি করছি, এগুলো সবই এক ধরনের অ্যাডিকশন তৈরি করছে। পুরো তরুণ সমাজকে সহজ সরল পথ থেকে আসলে বিচ্যুত করে দিচ্ছে। অতএব আমরা সবাইকে আহ্বান জানাবো যে আমরা যেন জ্ঞানমুখী হই, কোরআন এবং হাদিসমুখী হই, আমরা যেন সত্য এবং সততাকে এবং সুন্দরকে আমরা যেন আলিঙ্গন করি, গ্রহণ করি। আর যেগুলো অসুন্দর, অশালীন, যেগুলো আসলে সত্যিকার অর্থে রিক্রিয়েশন হলেও তার মধ্যে সৌন্দর্য নেই, সেগুলো থেকে যেন আমরা বিরত থাকি। আমাদের ঈমান, আকীদাকে সংরক্ষণ করি, হেফাজত করি, আমাদের আমল, আমাদের চরিত্র, আমাদের ইবাদত সব কিছুকে যেন আমরা হেফাজত করতে পারি, আমি সে আহ্বান জানাচ্ছি। বারাকাল্লাহ ফিক। আব্দুর রাকিব বলেছেন, এক মসজিদে প্রয়োজনের বেশি কোরআন রয়েছে, সবগুলো কোরআন রাখার মতো তেমন জায়গা নেই, বাড়তি কোরআনগুলো বস্তায় ভরে পরিত্যক্তভাবে রেখে দেওয়া হয়েছে, এতে কি গুনাহ হবে? এগুলো ভালো কোরআন বিধায় পুড়িয়ে ফেলা হয়নি। তো বাড়তি কোরআনগুলো বস্তায় ভরে রেখে দিচ্ছেন কেন? এই রেখে দেওয়ার পদ্ধতিটা যদি ত্রুটি থাকে তাহলে পাপ হবে। এবং অন্য অনেক মসজিদে কোরআন নেই, অথচ আপনি এখানে রেখে দিয়েছেন, সেখানে দিয়ে দিন। কোরআন নিয়ে তো আর এটা তো টাকা পয়সা না যে আপনি টাকা পয়সা গুপ্তধনের মতো আগলে রাখলেন। আপনার মসজিদে যতগুলো কোরআন প্রয়োজন, বাকিগুলো আপনি যে কোনো হেফজোখানা অথবা অন্য মসজিদে দিয়ে দিন। তাহলে আশা করা যায় আমরা নিশ্চিন্ত থাকতে পারবো যে এতে কোনো পাপ হবে না। আর যদি আপনি অযাচিতভাবে রেখে দেন, তাহলে মানে আপনাদের রাখার নিয়ত, পদ্ধতি বা এগুলোর উপর নির্ভর করবে আপনি পাপী হবেন কি হবেন না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমরা সেই দোয়াটা করছি। তানিমা আলম বলেছেন, আমার বয়স 33 বছর, আমি বিবাহিত, এটি আমার দ্বিতীয় বিয়ে। আমার প্রথম স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে তালাক নিয়েছিলাম। এখন আমি 3 মাসের প্রেগনেন্ট। বর্তমান স্বামী অত্যাচার করছে, সবাই বলছে বাচ্চা নিলে ঠিক হয়ে যাবে, কিন্তু কোনো কিছু ঠিক হচ্ছে না, বরং আমার স্বামীর আচরণ আরও খারাপ হচ্ছে। এক কথায় আমার ওভারঅল সিচুয়েশন অনেক খারাপ। কতটা খারাপ সেটা এক বাক্যে লিখে বোঝানো যাবে না। আমার সব দিকে অন্ধকার, আমার এখন সবসময় সুইসাইডাল থটস আসে। আমি জানি এটা পাপ, আমি যতটুকু জানি, যেটুকু দিয়ে দিনরাত আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছি, আমি আসলে আর কি করব বুঝে উঠতে পারছি না। আমরা দোয়া করি আল্লাহ যেন আপনার এই কঠিন অবস্থা দূর করে দেন, আপনাকে হেফাজত করেন এবং আপনার উপর এই নির্যাতন যেন বন্ধ হয়। স্বামী এবং স্ত্রীর রিলেশন কেন খারাপ হয়, এটা আসলে একটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। আমাদের কাছে যিনি অভিযোগ নিয়ে আসেন, স্বাভাবিকভাবেই তিনি তার নিজের পক্ষে কথা বলেন এবং তার পার্টনার এবং তার স্পাউসকে তিনি হয়তো দাবি করেন যে তিনি আমার প্রতি অত্যাচার করছেন। আমরা যখন আবার স্বামীর কাছে শুনি, তিনি বলেন না, স্ত্রী আমার প্রতি নির্যাতন করছেন। তো কে যে করছেন সেটা মানে দুজনের সাথে কথা বললে বোঝা যাবে। অনেক সময় এটা ঠিক যে স্বামী হয়তো অত্যাচার করছেন বেশি, কিন্তু এই অত্যাচারের পেছনে স্ত্রীর ইন্ধন আছে। তিনি হয়তো আচরণগত এমন কিছু করেন যাতে স্বামী খুব রাগান্বিত হয়ে যায়, স্বামীকে তিনি রাগিয়ে দেন। ফলে তিনি হয়তো কথায় রাগান, কিন্তু স্বামী তাকে শারীরিকভাবে এবং মানসিকভাবে নির্যাতন করে, ইত্যাদি নানা কারণ থাকতে পারে। তো আমি আপনাকে বলবো, আপনি হোল সিচুয়েশানটাকে একটু ডায়াগনোসিস করেন, দেখেন আসলে কেন এমন হচ্ছে। প্রথম স্বামী অত্যাচার করছে, দ্বিতীয় স্বামী অত্যাচার করছে, আপনার নিজের আচরণগত কোনো ত্রুটি আছে কিনা। আপনি একটা কাউন্সেলিং নেন, আপনার আত্মীয় স্বজন যারা বিজ্ঞ আছে তাদের সাথে বসেন, এটা একটা সুরাহা করেন।
বেসিকলি মুসলিমরা তো আসলে অত্যাচারী না। মুসলিম স্বামী ভালো স্বামী হওয়ার কথা, আর বিশেষ করে আমাদের বাংলাদেশে, তাই না? সহজ সরল মানুষ অধিকাংশই, তারা তো আসলে অত্যাচারী হওয়ার কথা না। এবং মেয়েরাও আটপৌরে স্ত্রী হিসাবে তারা খুবই ভালো রোল প্লে করে। তবে আজকের আধুনিক শিক্ষা আমাদেরকে নষ্ট করে দিচ্ছে। যে যত বেশি আধুনিক, তার অশান্তি তত বেশি, তার অশালীনতা তত বেশি, এবং তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তত বেশি, তাদের মধ্যে ইগো প্রবলেম তত বেশি। কিন্তু আটপৌরে জীবন এবং দিনদার জীবনের মধ্যে যারা থাকেন তাদের সমস্যা কম। তবে প্রত্যেক ফ্যামিলিতে কিছু না কিছু সমস্যা থাকবেই। সেটাকে বড় করে দেখবেন না, ছোট করে দেখবেন। সেটাকে সলভ করার চিন্তা করবেন, সেটাকে ধরে এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করবেন না। তো আপনার সন্তান আপনার এসেছে, সেটাকে আপনি নিয়ামত হিসেবে নেন। সে সন্তান যেন সঠিকভাবে দুনিয়াতে আসতে পারে, সেই জন্যে যত্নবান হন। আপনি সবার সাথে সুন্দর আচরণ করুন এবং সবাই যাতে আপনার সাথে সুন্দর আচরণ করে, আমরা সেই নসিহা দিচ্ছি। তবে সেই জন্যে আপনার পরিবার এবং আপনার স্বামীর পরিবার, তাদের বসা প্রয়োজন, এবং কখনো কখনো প্রয়োজন হলে আপনারা কাউন্সেলিং নেবেন। আমরা এর আগেও বলেছি, আপনাদেরকে আজও বলছি, তাইবা একাডেমিও এই ফ্যামিলি রিলেশনগুলোর ক্ষেত্রে কিছু ভালো রোল প্লে করার চেষ্টা করে। আপনারা সেই কাউন্সেলিংও চাইলে নিতে পারেন। সর্বোপরি আমরা বলবো, আল্লাহ যেন আপনাদের সহায় হন, যেন আপনাদের সংসারটা আবার সুন্দর হয়ে ওঠে, সুখময় হয়ে ওঠে। নাইম আহমদ চৌধুরী বলেছেন, আল্লাহ আমাদের অভিভাবক, আবার আমার পিতামাতাকেও অভিভাবক বলি, এখানে পার্থক্য করব কিভাবে? আল্লাহ আমাদের প্রতিপালক, তিনি আমাদের লালন পালন করেন, আবার আমরা বলি পিতামাতা লালন পালন করে বড় করে, এখানে পার্থক্যটা কোথায়? একটু বুঝিয়ে বলবেন। শিরিক করছি না তো? না, শিরিক করছেন। আল্লাহ মালিক, আবার এখানে আমরা মানুষেরও ওনারশিপে বাড়ি আছে বলি, এই বাড়ির মালিককে আমরা জিজ্ঞেস করি, তাই না? এ বাড়ির ওনারকে ইত্যাদি। আসলে আল্লাহর সাথে যে অ্যাট্রিবিউট বা সিফাত, গুণাবলী আমরা ব্যবহার করি, সেটা আল্লাহর সাথে প্রযোজ্য। আল্লাহর মালিকানা অসীম, আর আমাদের মালিকানাটা এটা ফর দ্য টাইম বিং। আমার মৃত্যুর পর মালিকানা থাকে না, ট্রান্সফার হয়ে যাচ্ছে। আর সত্যিকার অর্থে পৃথিবীর সব কিছুর মূল মালিককে আল্লাহ। আল্লাহর জন্য আসমান সময় এবং জমিন, আর আমাদের জন্য এটা হলো আসলে আমরা এর ট্রাস্টি, আমানতদার। আমাদের কাছে দেওয়া হয়েছে ব্যবহারের জন্য, এরপরে শেষ। সুতরাং আল্লাহর অভিভাবকত্ব আর পিতামাতার অভিভাবকত্ব দুটো ভিন্ন জিনিস। আল্লাহর প্রতিপালন আর পিতামাতার প্রতিপালন দুটো ভিন্ন জিনিস। আল্লাহ যেভাবে আমাদের দেখাশোনাটা করছেন, দেখেন, আল্লাহ আমাকে চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, আল্লাহ আমাকে মেধা দিয়েছেন, হায়াত দিয়েছেন, মৌত দিয়েছেন। আল্লাহর প্রতিপালনটা দেখতে পাচ্ছেন যে কতটা অ্যাবসলিউট, কতটা বড়, এবং কতটা সামর্থ্য আল্লাহর। আমার পিতামাতা কি আমাকে নাক দিতে পারেন, চোখ দিতে পারেন, আমাকে সুস্থ করতে পারেন? না, কিছুই পারেন না। তারা হচ্ছে আমাকে একটা এডুকেশন দেন, তারবিয়া দেন। আর আল্লাহ হচ্ছে আমার টোটাল প্রতিপালনের মূল ব্যবস্থাপক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর বান্দারা বা অভিভাবক হিসেবে যারা দায়িত্ব পালন করেন, পিতামাতা হোক বা অন্য যে কেউ হোক, তারা হচ্ছে আমাদের আসলে দুনিয়াবি নিডগুলো তারা লুক আফটার করেন, এবং দুনিয়াবি নিডগুলো তারা পরিপূরণের জন্য চেষ্টা করেন, সবসময় পারেন না। পিতামাতা আমাদের অনেক ভালো ভালো সব কিছু করেন, দেখাশোনা করেন, কিন্তু আমাদের দুনিয়াবি অনেক নিডই হয়তো তারা পূরণ করতে পারেন না, কিন্তু আল্লাহ পারেন। আল্লাহ আমাকে রিজিক দেন, আল্লাহ আমাকে সুস্থতা দান করেন, আল্লাহ আমার ভেতরে শান্তি দেন, আল্লাহ আমার সব কিছু সঠিকভাবে তিনি জানেন, বুঝেন, এবং আমার নিডটা তিনি পূর্ণ করেন। অতএব আল্লাহর অভিভাবকত্ব এবং প্রতিপালন আর তার বান্দাদের অভিভাবকত্ব এবং প্রতিপালনের মধ্যে অনেক পার্থক্য। আর আমরা যে আমাদের মানব বাবা মাকে অভিভাবক বলি অথবা প্রতিপালনকারী বলি, এটা বলার কারণে কোনো শিরক হচ্ছে না। মোহাম্মদ আরিফুল ইসলাম, আলেমরা কি সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে? অফকোর্স। আল কোরআনে ওয়া উলিল আমরে মিনকুম, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যাদেরকে অনুসরণের কথা, সেখানে মূলত যারা এলেম রাখেন তাদেরকেই বোঝানো হচ্ছে। যদিও এখানে অনেক বড় একটা ডিসকাশন আছে
যেমন আমরা মুসলিম রাষ্ট্রে দেখি সেই সাহাবায়ে কেরামের যুগ থেকে আলেমরাই তো আসলে প্রশাসনটা চালাবেন, অথবা যারা প্রশাসন চালাবেন তারাও আলেম হবেন, যারা বিচারক তারাও আলেম হবেন, যারা শিক্ষক তারাও আলেম হবেন। এভাবে প্রত্যেকটা জায়গায় একজন মুসলিমকে যিনি শিক্ষিত, যিনি শিক্ষা গ্রহণ করেছেন, যিনি সমাজে একটা বড় কন্ট্রিবিউশন এবং অবদান রেখে চলেছেন, তাকেও একটা বড় জ্ঞানের অংশ তাকেও ধারণ করতে হবে। ফলে আমরা যেমন এখানে মেরুকরণ করে ফেলেছি যে মাদ্রাসা থেকে সার্টিফিকেট প্রাপ্ত লোকরাই আলেম, তাই না? আসলে বিষয়টা এমন নয়। এটা ঠিক যে শিক্ষার এখন এই নানা মেরুকরণের কারণে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত না হলে আলেম তৈরি হয় না, এটাও একটা বাস্তবতা, কিন্তু আসলে আলেম হচ্ছে যিনি এলেম অর্জন করেন, এলেম রাখেন। এখন এই এলেম রাখার বিষয়টা যদি আমার যে কোনোভাবে অর্জিত হয় এবং সেটা যদি স্বীকৃত হয় সমাজে যে হ্যাঁ তিনি এলেম রাখেন, তাহলে তিনি আলেম। আমরা দেখি যে আজকাল আলহামদুলিল্লাহ আমাদের সামনে অনেক সুযোগ উন্মুক্ত হয়েছে, যেখানে অনেক ডাক্তার হিফজ করতে পারছেন, কোরআন গবেষণা করতে পারছেন, কোরআন বুঝতে পারছেন, শরিয়ার বিভিন্ন পয়েন্ট বুঝতে পারছেন, অনেক ইঞ্জিনিয়ার পারছেন, অনেক প্রশাসক পারছেন, অনেক বড় বড় অফিসাররা পারছেন, অনেক জেনারেল শিক্ষিতরা পারছেন। তাহলে এলেম অর্জন করাটা তো আসলে ইসলাম কারোর জন্য বন্ধ করেনি। ফলে সমাজ সংস্কারে সকল লোকেরই অংশগ্রহণ প্রয়োজন, তবে তাদের এই অংশগ্রহণটা অনেক বেশি ইফেক্টিভ হবে, অনেক ফ্রুটফুল হবে, অনেক সুন্দর হবে যদি প্রত্যেক ব্যক্তি শরিয়ার এলেমটা অর্জন করেন। যারা সমাজকে চালান, যারা প্রশাসন চালান, যারা বিশ্ববিদ্যালয় চালান, যারা শিক্ষা প্রতিষ্ঠান চালান, যারা বাজার চালান, যারা ব্যবসা বাণিজ্য চালান, এরা সবাই মিলে যদি ইসলামের জরুরি জ্ঞানটা অর্জন করে তাহলে তো এলেমটা তাদের মধ্যে চলে আসলো, এবং এভাবেই সমাজ সংস্কারে আলেমদের অথবা এলেমের একটা প্রভাব তৈরি হবে। আসলে আলেম বলতে আমরা সে আলেমকে বোঝাচ্ছি না যাদের জ্ঞান কম অথবা যারা ব্যাকওয়ার্ড, যাদের হয়তো যোগ্যতা কম, বরং যোগ্যতা সম্পন্ন প্রত্যেকেই যদি প্রয়োজনীয় দ্বীনি এলেম অর্জন করেন তাইলে এলেমের প্রভাবটাই সমাজটা আলোকিত হবে। এটা মনে রাখতে হবে। শুধু আলেম আলেম বললে হবে না, আমাদের এই সমাজ আলোকিত হবে এলেমের প্রভাবে। অতএব এলেমটাকে অর্জন করা, স্টাবলিশ করা, এটা আমাদের আসলে প্রকৃত কাজ হওয়া উচিত। আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করেন। জাবির ইসলাম বলেছেন, আমার বাবা ব্যাংকার ছিলেন, ওনার মৃত্যুর পর ওয়ারিশ হিসাবে প্রাপ্ত টাকা, জমি, বাসা ব্যবহার করা হারাম কিনা? ওনার সব সম্পদ চাকুরির টাকায় করা। ওনার মৃত্যুর পর আল্লাহ আমাকে দয়া করে হেদায়েত দিয়েছেন, এইসব প্রাপ্ত সম্পদ আমার জন্য হারাম হলে করণীয় কি? দয়া করে উত্তর দেবেন। আমি একটি জব করছি বর্তমানে। আচ্ছা ভাই জাবির ইসলাম, আপনার বাবা একটা কনভেনশনাল ব্যাংকে চাকরি করতেন এবং সেই টাকায় তিনি জমি, বাসা ইত্যাদি যা কিছু করেছেন। এখন আপনার বাবার ইনকামে হারাম ছিল, বাট এমন হারাম দুই প্রকার। একটা হলো অন্যের অধিকারটাকে ছিনিয়ে নিয়ে আসা, যেমন ছিনতাই করে নিয়ে আসা, চুরি করে নিয়ে আসা, বা অন্যের সম্পদ আত্মসাৎ করা ইত্যাদি। সেটা কিন্তু আপনার বাবার ক্ষেত্রে আমরা দেখছি না। যেটা হয়েছে সেটা হচ্ছে তিনি সুদের সাথে সম্পৃক্ত ছিলেন, ফলে তার ইনকামের মধ্যে হারাম ছিল। তো এই যে হারাম তিনি এর সাথে সম্পৃক্ত ছিলেন, হয়তো না জেনেই ছিলেন। যদি তিনি তওবা করে থাকেন আল্লাহ হয়তো তাকে ক্ষমা করবেন, কারণ এটা কবিরা গুনাহ, এটা তো কুফরি নয়। অবশ্য যদি তিনি সুদকে হালাল মনে করেন তাহলে সেটা কুফরি, কিন্তু সুদকে হারাম জেনে যদি সুদকে সম্পৃক্ত থাকে তাহলে সেটা কবিরা গুনাহ। তো এইভাবে যে সম্পত্তির মালিক আপনারা ওয়ারিস সত্ত্ব অনুযায়ী হয়েছেন, সেটার মালিক আপনারা থাকবেন। বাকি আপনার বাবার সুদের সম্পৃক্ততা, এটা তার পাপের কারণ হবে এবং এই পাপের শাস্তি তাকে একাই ভোগ করতে হবে। যেহেতু আপনারা এর সাথে সম্পৃক্ত ছিলেন না এবং ওয়ারিশ সত্ত্বের মাধ্যমে ওনার সম্পত্তিটা আপনাদের কাছে স্থানান্তরিত হয়ে যাওয়ার কারণে আপনারা মালিক হয়ে গেছেন, আপনারা সুদের মালিক হন নাই, আপনারা মালিক হয়েছেন ওনার সম্পত্তির। এটা ওয়ারিশ সত্ত্বে বংশানুক্রমিক।
ফলে আপনি এই সম্পত্তি ব্যবহার করতে পারেন। এক। দ্বিতীয় হচ্ছে, যদি আপনার বাবার এমন কোনো ক্যাশ টাকা পয়সা থাকে যেটা পরিপূর্ণ সুদের রেভিনিউ, সুদ থেকে প্রাপ্ত অথবা হারাম থেকে প্রাপ্ত, যেটাকে চিহ্নিত করা যায়, তাহলে সেটা আপনারা জনকল্যাণে সওয়াবের নিয়ত ছাড়া আপনারা ব্যয় করে দিবেন। জনকল্যাণে সওয়াবের নিয়ত ছাড়া আপনারা খরচ করবেন। সেতু বিনতে মঞ্জু একটি প্রশ্ন পাঠিয়েছেন, বলেছেন ছোট বাচ্চাদের জন্য অনলাইনে বিভিন্ন রকমের ব্যাটারি চালিত মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, কথা বলতে পারা পাখি এসব পাওয়া যায়। বাচ্চাদের খেলনা হিসেবে এগুলো দেওয়া যাবে, যেহেতু এগুলো প্রাণীর আকৃতি। প্রাণীর আকৃতি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিষেধাজ্ঞা রয়েছে যে এগুলো তৈরি করা যাবে না। সেটা তিমসাল অথবা মানে দেহ অবয়ব, সেটা মাটি অথবা লোহা অথবা তামা বা অন্য যে কোনো জিনিস দিয়ে পরিপূর্ণ প্রাণী তৈরি করা, এটা নিষিদ্ধ। আর অনুরূপভাবে তৈলচিত্রও নিষিদ্ধ, যে তৈলচিত্রের মাধ্যমে একদম কোনো কিছুতে আঁকা, সেটা পাহাড়ের গায়ে আঁকা হোক অথবা কোনো দেয়ালে আঁকা হোক, কোনো কাগজে আঁকা হোক, কোনো পাতার মধ্যে আঁকা হোক, তৈলচিত্র। এবং পাশাপাশি জল রঙের মাধ্যমে, অর্থাৎ পানি দিয়েও যদি কেউ সেটা রং দিয়ে তুলি দিয়ে আঁকেন, যে একে যে ছবিটা তৈরি করেন প্রত্যেকে নিজের মাথা থেকে চিন্তা করে একটা প্রাণীর অবয়ব তৈরি করলেন, সেটা জলচিত্র দিয়ে, তৈলচিত্র দিয়ে অথবা তেমসাল বা স্কাল্পচার বানিয়ে, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্পষ্ট করে বলেছেন, আশাদ্দুন নাসি আযাবান ইয়াওমাল কিয়ামাতি আল মুসাউবিরুন, কিয়ামতের দিন সবচেয়ে বেশি ভয়াবহ আযাবে লিপ্ত থাকবে যারা তসবির বানায়, যারা ছবি বানায়, প্রাণীর ছবি। এখানে ছবি বলতে প্রাণীর ছবি। এই প্রসঙ্গে আরও অনেকগুলো হাদিস আছে। সব কিছুর মোদ্দা কথা হলো এই। এখন শিশুদের জন্য পুতুল খেলা যেটা, সেটা জায়েজ কিনা? উত্তর হচ্ছে সেটা জায়েজ। এর পক্ষে দলিল হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস, যেটি বুখারী মুসলিম বর্ণনা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি বলেন, কুনতু আলআবু বিল বানাতি ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার কিছু কন্যা দিয়ে খেলতাম, অর্থাৎ কন্যা পুতুল আর কি, মেয়ে পুতুল। কাল আলী কান আলী সাওয়াহিবু ইয়ালআবনা মাই, আমার সাথে কিছু সঙ্গিনী ছিল, তারা আমার সাথে খেলতো। ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা ইয়াতাকাম্মা'না মিনহু ফায়ুসাররিবুহুন্না ইলাইয়া ফায়ালআবনা মাই। আমার সাথে কিছু সঙ্গী ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে তারা তার থেকে একটু সরে যেত, তিনি তখন তাদেরকে আমার দিকে ঠেলে দিতেন, তারা আমার সাথে তখন খেলতো। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারমিশন ছিল এই ছোট্ট পুতুলগুলো দিয়ে খেলা। তো ইবনে হাজার রাহমাহুল্লাহ তিনি ফাথুল বারির সংকলক, যিনি সহিহ আল বুখারীর একটা বিখ্যাত সরা লিখেছিলেন, তিনি বলেন, ওয়াস্তুদুল্লা বিহাদাল হাদিস, এই হাদিস দ্বারা দলিল গ্রহণ করা হয় আলা জাওয়াজ ইত্তিখাদি সুওয়ারিল বানাত, যে এই যে মেয়ে পুতুলগুলো মানে বানানো বা এগুলো দিয়ে খেলা, সেটা যে জায়েজ। ওয়াল্লাব মিন আজলি লাবিল বানাতি বিহিন্না, মানে এগুলোর বানানো, অর্থাৎ পুতুলগুলো বানানো, পুতুলগুলোর ছবি তৈরি করা এবং সেগুলো দিয়ে অন্যান্য মেয়েদের সাথে খেলাধুলা করা, এটা যে জায়েজ, এই হাদিস দ্বারা সেই দলিল দেওয়া হয়। ওখুস্সা যালিকা মিন উমুমিন নাহি আন ইত্তিখাদি সুওয়ার, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমভাবে সূরা তৈরি করতে, প্রাণীর ছবি তৈরি করতে নিষেধ করেছেন, তা থেকে এটা খাস, এটা একটা স্পেশাল কেস, ছোট বাচ্চা মেয়েদের জন্য একটা স্পেশাল কেস। ওয়াবিহি জাজামা ইয়াদ, আল কাদি ইয়াদ তিনি এ ব্যাপারে কঠোরভাবে মানে সঙ্গতি প্রকাশ করেছেন, সহমত প্রকাশ করেছেন, এবং তিনি বলেছেন যে এটা জমহুরের অভিমত, এবং তারা বাচ্চাদের জন্য এই খেলাকে জায়েজ করেছেন জমহুর ওলামায়ে কেরাম, এবং সেগুলো বানিয়ে সেগুলো বাচ্চাদের, ছোট বাচ্চাদের জন্য বিক্রি করাটাও তারা জায়েজ বলেছেন। আচ্ছা, এখন কথা হচ্ছে, আপনি যেটা বললেন যে এগুলো তো প্রাণীর আকৃতির, এই যে প্রাণীর আকৃতি দিয়ে এখানে ব্যাটারি ঢুকিয়ে একদম জীবন্ত করে দেওয়া হচ্ছে,
ইজ ইট ওকে অর নট? তো আমরা এখানে দুটো জিনিস দেখি, দুটো পার্সপেক্টিভ আছে। একটা পার্সপেক্টিভ হচ্ছে যেগুলোকে পরিপূর্ণ প্রাণীর আকৃতি দেওয়া, এটা হাদিস দ্বারা সাব্যস্ত যে নিষিদ্ধ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে পুতুলগুলো দিয়ে খেলতেন সেটা 100% প্রাণীর আকৃতি ছিল না। যেমন হয়তো মাথাটা তিনি একটু উঁচু করে দিয়েছেন, মাথার মধ্যে নাক নাই, চোখ নাই, কিছুই নাই, হয়তো একটা কাপড় দিয়ে তিনি মাথাটার অবয়ব তৈরি করেছেন, আর কিছু না। কিন্তু একজন যে একটা নাক থাকে, তাই না, দাঁত থাকে, চোখ থাকে, মাথা থাকে, চুল থাকে, এগুলো কিছুই ছিল না। ফলে এ থেকে উলামায়ে কেরাম বলেন যে পুতুলগুলো আসলে সরাসরি দেখলেই মনে হবে যে এগুলো আসলে কোনো মানে এই টাইপের কোনো মানুষ নাই, এই টাইপের কোনো প্রাণী নাই। তবে প্রাণীর কাছাকাছি বানিয়ে, শলা দিয়ে, কাপড় দিয়ে বানিয়ে এগুলো জাস্ট হাতে তৈরি করে খেলা হচ্ছে, তো সেটা আসলে জায়েজ। তাহলে পরিপূর্ণভাবে 100% প্রাণীর আকৃতি দেওয়া, এটা আল্লাহর সৃষ্টির সাথে মোদাহাত, মোকাবেলা করা বা চ্যালেঞ্জ করার মতো হয়। সেটি অন্য অন্য হাদিসে আসার কারণে ওলামায়ে কেরাম বলেছেন যে কোনো আকৃতি, সেটা আমরা যেগুলো নিষিদ্ধের কথা বললাম, সেগুলো যদি পরিপূর্ণ প্রাণীর আকৃতিতে হয় তাহলে সেটা নিষিদ্ধ। তাহলে এদিক থেকে আমরা বলবো যে খেলনাগুলোকে যদি কমপ্লিট, পুতুলগুলোকে যদি বা প্রাণীগুলোকে যদি সম্পূর্ণ আকৃতি দেওয়া হয় তাহলে সেটা নিষিদ্ধের কাতারেই পড়বে। আচ্ছা, এটার আরেকটু পার্সপেক্টিভ আমরা বলতে পারি যেটা জায়েজের মধ্যে পড়তে পারে, সেটা হলো যদি এগুলো আমরা যেমন মানব আকৃতিতে যে জিনিসগুলো তৈরি করা হয়, এটাকে কি যেন বলে, এটা আপনারা জানেন, যেমন বাসায় কর্মচারী হিসাবে যন্ত্র মানব যেটাকে বলা হয়, সেগুলো যদি কেউ তৈরি করেন কিন্তু পরিপূর্ণ মানবাকৃতি নয়, যন্ত্রের মতো দেখা যাচ্ছে, হাত আছে, পা আছে, মাথা আছে, কিন্তু এগুলো রিমোট কন্ট্রোল দ্বারা পরিচালিত হয়, তাহলে সেই বিষয়গুলো এখানে যদি আমরা তার সাথে এগুলোকে মেলাই এবং এগুলো পরিপূর্ণ 100% এগুলোকে যদি মানুষের মতো অথবা মুরগির মতো অথবা হাঁসের মতো পরিপূর্ণ তৈরি করা না হয়, এগুলোকে যান্ত্রিক হিসাবেই তৈরি করা হয়, তাহলে সেটা জায়েজ হতে পারে, এমনটি আমাদের ওলামায়ে কেরাম বলেছেন। রাহাত লস্কর একজন কিশোর, সে বলেছে, আমি একজন কিশোর, 8ম শ্রেণীর ছাত্র, মাঝে মাঝে মন খারাপ থাকলে বা বিনোদনের জন্য পাবজি খেলি, এটা কি আমার জন্য হারাম হবে? হ্যাঁ রাহাত, পাবজিটা নিয়ে আমরা একটু পরে বলছি, কিছু বেসিক নিয়ম নিয়ে কথা বলি। প্রত্যেক মুসলিমের জন্য করণীয় হলো সে তার ওয়াক্তকে এবং তার সময়কে কাজে লাগাবে এবং যা উপকারী সেটা ছাড়া অপকারী কিংবা সময় নষ্ট এরকম কোনো কাজে সে লিপ্ত হবে না। আর সে যদি কিছু বিনোদন করতে চায় অথবা কিছু বিশ্রাম করতে চায়, কিছু আনন্দদায়ক কিছুতে সম্পৃক্ত হতে চায়, তাহলে এমন কিছুতে হবে যেটার মধ্যে কোনো হারাম কিছু নেই, হারামের সংশ্লিষ্টতা নেই। ইমাম ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ এই ব্যাপারে খুব সুন্দর কিছু কথা বলেছেন তার বিখ্যাত আল ফাওয়ায়েদ নামক গ্রন্থে। তিনি বলেছেন, ইদাআতুল ওয়াক্তি আশাদ্দু মিনাল মাউত, সময় নষ্ট করা এটা মৃত্যুর চাইতেও ভয়াবহ। লিআন্না ইদাআতাল ওয়াক্তি তাকতাউকা আনিল্লাহ ওয়াদ দারিল আখিরাহ, কারণ সময় নষ্ট করা এটা তোমাকে আল্লাহ এবং আখিরাতের জগৎ থেকে তোমাকে একদম বিচ্ছিন্ন করে ফেলে। ওয়াল মাউতু ইয়াকতাউকা আনিদ দুনিয়া ওয়া আহলিহা, আর মৃত্যু তোমাকে দুনিয়া এবং তার আহাল থেকে, দুনিয়াবাসী থেকে তোমাকে বিচ্ছিন্ন করে। কিন্তু সময় নষ্টটা বিচ্ছিন্ন করে সেটা আল্লাহ থেকে এবং আখিরাত থেকে। তাহলে কোনটা বেশি ভয়াবহ হলো? সময় নষ্টটা বেশি ভয়াবহ হলো। মৃত্যু শুধুমাত্র দুনিয়া এবং দুনিয়ার মানুষদের থেকে বিচ্ছিন্ন করে। এরপর তিনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন কিছুক্ষণ পর। তিনি বলেছেন, আ'যামুর রিবহি ফিদ দুনিয়া আন তুশগিলা নাফসাকা কুল্লা ওয়াক্তিন বিমা হুয়া আউলা বিহা ওয়া আনফাউ লাহা ফি মাআদিহা।
দুনিয়ার সবচেয়ে লাভজনক বিষয় হলো যে তুমি তোমার নিজেকে ব্যস্ত রাখবে বা প্রত্যেকটা সময়ের মধ্যে তুমি সময়কে এমনভাবে তুমি কাজে লাগাবে, অর্থাৎ তোমার নিজেকে প্রতিটা সময়ে এমনভাবে কাজে লাগাবে বিমা হুয়া আওলা, যাতে করে যেটা উত্তম, যেটা আখিরাতের জন্য খুবই উপকারী এমন কিছুর সাথে নিজেকে সম্পৃক্ত রাখা যায়। তার মানে হচ্ছে প্রত্যেকটা সময় এমনভাবে কাজে লাগানো যাতে উত্তম কিছুর সাথে নিজেকে সম্পৃক্ত রাখা যায় এবং যেটা আখিরাতে উপকারে আসবে তেমন কিছুর সাথে নিজেকে জড়িয়ে রাখা যায়। আচ্ছা, এটা গেল প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে ইলেকট্রনিক যে গেমসের কথা তুমি বললা, পাবজি একটা ইলেকট্রনিক্স গেম, এরকম ফায়ার টাইপের আরও কি যেন বিভিন্ন রকম খেলা আছে যেগুলোতে যুদ্ধ, খুন করা বা লাগালাগি, মারামারি, হানাহানি, হ্যাঁ, এর মধ্য দিয়ে পয়েন্ট অর্জন ইত্যাদি এই জিনিসগুলো দেখানো হয়। তো এই যে ইলেকট্রনিক গেমস, নানা রকম ইলেকট্রনিক্স গেম আছে, কিছু কিছু গেমস আছে আবার যেগুলো দিয়ে গেমস বটে আবার সাধারণ জ্ঞান অর্জন করা হয় ইত্যাদি। কিছু কিছু গেমস আছে যেগুলো খেলার মাধ্যমে হয়তো জ্ঞান বাড়ে, অন্তত পক্ষে খারাপ কিছু সেখানে নেই। তাহলে সব কিছু মিলিয়ে আমরা বলবো ইলেকট্রনিক্স গেমসের মধ্যে যেগুলোতে কোনো হারাম জিনিস থাকে সেটাতে মানে সেই গেমসটা খেলা হারাম, সেটাতে ঢোকা হারাম, সেই ধরনের গেমসের অ্যাপস ইনস্টল করা, ওপেন করা এবং সেগুলো খেলা হারাম। আর দ্বিতীয়ত হচ্ছে যে গেমসগুলো খেলতে খেলতে সে এতটাই গাফেল হয়ে যায় যে সে ওয়াজিব তরক করে। ওয়াজিব, কয়েক ধরনের ওয়াজিব আছে, যেমন সালাতের কথা ভুলে যায়, আল্লাহর যিকিরের কথা ভুলে যায়, বাবা মায়ের হক ভুলে যায়, সন্তানের হক ভুলে যায়, স্ত্রীর হক ভুলে যায়। তার মানে কম্পিউটার গেমস খেলতে খেলতে সে ইবাদতও ভুলে যায়, আবার মুআমালাতের ক্ষেত্রে যে ওয়াজিবাতগুলো আছে সেটা ভুলে যায়। যেমন অনেক ছেলেমেয়েরা দেশে পড়াশোনা করে না, পরীক্ষাও ভুলে যায়, বাবা মায়ের কথাও শোনে না, খেলতে খেলতে যে তোমার মতো বয়সের যারা আছে পাবজি খেলতে 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 সে অনেক কিছু ভুলে যায়, খেতেও ভুলে যায়, সমস্ত ওয়াজিবাত, নিজের পক্ষের ওয়াজিব কাজও ভুলে যায়, বাবা মা আত্মীয় স্বজনের কথাও ভুলে যায়, আল্লাহর কথাও সে ভুলে যায়। এটা ভয়াবহ, এটা ভয়াবহ। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অনেক স্বামী সারাদিন বাইরে মানে চাকরি বাকরি বা পেশাগত দায়িত্ব পালনের পরে ঘরে ফিরে আবার সে গেমসে লেগে যায়, কম্পিউটার টিপাটিপি করে, যেটা খুবই আসলে মারাত্মক। এভাবে অনেক সময় মহিলারাও আমরা দেখি যে এই ধরনের কাজে লিপ্ত হয়ে যান। তাহলে দুটো বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, যদি এই ধরনের কোনো ইলেকট্রনিক্স গেমসের খেলা সেটা কোনো না কোনোভাবে হারামের সাথে সম্পৃক্ত, তাহলে সেটাকে সম্পূর্ণ পরিহার করতে হবে। আবার যদি এই কম্পিউটার গেমস কোনো না কোনোভাবে আমাদেরকে গাফেল করে ফেলে ওয়াজিব থেকে, সেটা অল্প হোক আর বেশি হোক আর ভয়াবহ রকমই হোক, সর্বাবস্থায় এই ধরনের কম্পিউটার গেমস পরিহার করতে হবে এবং বর্জন করতে হবে, কোনোভাবেই এগুলোতে সম্পৃক্ত হওয়া যাবে না। আচ্ছা, এখন আসি আমরা পাবজির ব্যাপারে। পাবজিটা কি ধরনের খেলা? এই পাবজির প্রতি যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে এখানে ইখতিলাত রয়েছে, অর্থাৎ নারী পুরুষের একটা মিশ্রণ রয়েছে এবং অনেক সময় দেখা যাচ্ছে যে যে চরিত্রগুলো এখানে আসে, যদিও সেটা কম্পিউটার দ্বারা বানানো চরিত্র, সেখানে মেয়েদের স্বল্প বসনা কিংবা তাদের পোশাক আশাকের মধ্যে আপত্তিকর বিষয় থাকে। শুধু এটাই না, বরং এই খেলাগুলোর মধ্যে ভয়ঙ্কর নৃশংসতা থাকে, নৃশংসতা, মারামারি, কাটাকাটি, ভয়াবহ একজন একজনকে খুন করা ইত্যাদি। ছোট্ট বয়সের এই কচি শিশুরা অনেকেই সেটা খেলে, 3 বছর হয়তো না, আর একটু বেশি, ক্লাস 4, 5, 6, 7, 8, 9, 10 এই বয়সের ছেলেপেলেরা এগুলো খেলে এবং এই কচি বয়সেই তার মধ্যে একটা নৃশংসতা তৈরি হয়। সে মানে এখানে খেলতে গেলে আপনাকে মারতে হবে, তাই না, ওকে মারতে হবে, একে মারতে হবে, এই মারামারির মধ্য দিয়ে কচি মনটা নষ্ট হয়ে যায় এবং তার মধ্যে একটা নৃশংস ভাব জেগে ওঠে, যেটা
সন্তানের তারবিয়াতের জন্য অত্যন্ত ভয়াবহ। অতএব পাবজি বা এই টাইপের যত খেলা আছে এর সাথে অনেকগুলো হারাম এবং অনেকগুলো অসঙ্গত কাজ সম্পৃক্ত। ফলে রাহাত লস্কর, তোমাদের বয়সী অথবা তোমার থেকে কম বয়সী বা একটু বেশি বয়সী সবারই উচিত সর্বতোভাবে এই পাবজি খেলাগুলো বর্জন করা। এটা হচ্ছে এক ধরনের খারাপ মানুষ যারা এই নষ্ট জিনিস দিয়ে ব্যবসা করতে চায়, তারা বাজারে ছেড়ে দিয়েছে এবং তারা বুঝতে পেরেছে যে ছোট ছোট বাচ্চারা তারা এডিক্টেড হয়ে যাচ্ছে এই সমস্ত খেলাধুলার প্রতি। ফলে বাচ্চারা তাদের নিজস্ব যে পড়াশোনা থেকে আরম্ভ করে তাদের যে আদর্শ, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশনা, সব কিছু তারা ভুলে যায় এবং ভবিষ্যতে আসে প্রপার মুসলিম হতে পারবে না। অতএব এই কম্পিউটার গেমস যেগুলোর মধ্যে কোনো ধরনের শিক্ষণীয় কিছু নেই, বরং শিক্ষার বিপরীত অবস্থানে সেগুলো রয়েছে, অন ইসলামিক এবং অশ্লীল এবং নৃশংস, এসব কিছু আমাদেরকে তরক করে ভালো যা কিছু আছে সেগুলোর মধ্যে আমাদের সম্পৃক্ত হতে হবে। আমরা দেখেছি পাবজি বা এই টাইপের আরও কী কী যেন বিভিন্ন রকম খেলা আছে, এতে ছেলেপেলেদের মধ্যে ব্যক্তিগত জীবনে নৃশংসতা দেখা যায়, কিন্তু আবার তাদের মধ্যে আত্মহত্যা প্রবণতা তৈরি হয় ইত্যাদি নানা ধরনের একটা রিয়াকশান এই প্রজন্মের এই ছোট শিশুদের মনে তৈরি হয়। ফলে আমরা বলবো যে যারা অভিভাবক আছেন তাদেরকেও একই সাথে আমরা সতর্ক করব, আপনারা সন্তানদেরকে আসলে ভালো কিছুতে সম্পৃক্ত করুন, তাদেরকে আপনারা একটু সময় দিন। আর যদি তারা খারাপ কিছুতে সম্পৃক্ত হয়ে যায় তাহলে ধীরে ধীরে তাদেরকে সেখান থেকে ভালো কোনো বিকল্প দিয়ে সরিয়ে নিয়ে আসুন এবং পাবজির মতো এই ভয়াবহ জিনিস থেকে তাদেরকে রক্ষা করুন। কারণ এগুলো যেহেতু খারাপ জিনিস, আর খারাপ জিনিসের প্রতি মানুষের অ্যাডিকশান হয়, খারাপ জিনিসের প্রতি মানুষের অ্যাডিকশান হয়, সুতরাং প্রজন্মকে এগুলো থেকে রক্ষা করা খুবই জরুরি। আর আমাদের এই শিশুরা যারা আছে বা কিশোররা, তাদেরকেও জিনিসগুলো ভালো করে বুঝে দেওয়া উচিত। তাদের উদ্দেশ্যে আজকে আমাদের এই কথাগুলো, আশা করি তারাও বুঝবে, অভিভাবকরাও বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।